যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ। ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে কুর্দিরা। যুক্তরাষ্ট্রের মিশিগানে টর্নেডোর তাণ্ডবে প্রাণ গেল 4 জনের। দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব। দেশগুলোতে হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের মিশিগানে টর্নেডোর তাণ্ডবে প্রাণ গেল 4 জনের। মিশিগানের গ্রামীণ এলাকায় আঘাত হানা প্রলয়ঙ্করী টর্নেডো ও শক্তিশালী ঝড়ে অন্তত 4 জন নিহত হয়েছেন। এছাড়া ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে দক্ষিণ মিশিগানে এই প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে, যার ফলে অসংখ্য ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং শত শত বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এলাকাটিতে টর্নেডো সতর্কতা জারির পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে 3 রিভার্স এবং ইউনিয়ন সিটি এলাকায় বিশাল ঘূর্ণিবায়ুকে ভবনের ছাদ উড়িয়ে নিতে এবং ধ্বংসাবশেষ আকাশে ভাসিয়ে নিতে দেখা গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইউনিয়ন সিটি সংলগ্ন ব্রাঞ্চ কাউন্টিতে, যেখানে স্থানীয় শেরিফ অফিস 3 জনের মৃত্যু এবং 12 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এছাড়া ক্যাস কাউন্টিতে আরও 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কাউন্টি কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, সেখানে বসতবাড়িসহ বেশ কিছু বড় স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ধ্বংসলীলার ভয়াবহতা এতটাই ছিল যে বহু গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি রাস্তার পাশে থাকা পুলিশের গাড়ি ও হাসপাতালের সামনে বড় বড় গাছ পড়ে থাকতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ। ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে কুর্দিরাই। ইরাক ভিত্তিক ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী খাবাত অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল বাবা শেখ হোসেইনি জানিয়েছেন, ইরানে একটি স্থল অভিযান পরিচালনার জোরালো সম্ভাবনা রয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে বর্তমানে কোনো আক্রমণাত্মক অভিযান না চললেও দীর্ঘ সময় ধরে এর পরিকল্পনা করা হচ্ছে। হোসেইনি মনে করেন, বর্তমান পরিস্থিতি অভিযানের জন্য অত্যন্ত অনুকূল এবং শীঘ্রই তারা এই পথে হাঁটতে পারেন। হোসেইনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারী এবং কুর্দি চ্যানেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। যদিও এখনও পর্যন্ত কোনো সরাসরি বৈঠক হয়নি, তবে ওয়াশিংটন বর্তমান ইরানি শাসন ব্যবস্থা মোকাবিলা এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছে। তিনি উল্লেখ করেন, এই যোগাযোগগুলো মূলত কুর্দি প্রতিনিধিদের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অভিযান পরিচালনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে উন্নত সমরাস্ত্রের অভাবকে চিহ্নিত করেছেন এই কুর্দি নেতা। তিনি জানান যে তাদের কাছে বর্তমানে অত্যন্ত সাধারণ এবং পুরনো আমলের অস্ত্রশস্ত্র রয়েছে। আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে ড্রোন বা উন্নত বিস্ফোরকের মতো আধুনিক সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, যদি ভবিষ্যতে আমেরিকার সঙ্গে সরাসরি কোনো সহযোগিতা গড়ে ওঠে, তবে তাদের প্রধান দাবি হবে উন্নত অস্ত্র সহায়তা। মাঠ পর্যায়ে বড় কোনো পরিবর্তন আনতে হলে এ ধরনের আধুনিক সরঞ্জামের কোনো বিকল্প নেই বলেও তিনি মনে করেন। দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তবে সেগুলো আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়। তবে মন্ত্রণালয় এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এর আগে শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের দক্ষিণাঞ্চলে সৌদি বাহিনী 4টি ড্রোন এবং একই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।